নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। ডাক্তার, বৈদ্য, ওষুধপত্র, ডায়েট কন্ট্রোল কিছুতেই যেন সুগার কন্ট্রোলে থাকছে না। আজ আপনার এই সমস্ত ডাক্তার, বৈদ্য, ওষুধ সব চলবে, সাথে একটি ব্যায়াম, একটি এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজটা অদ্ভুতভাবে, মিরাকলভাবে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত সুগার লেভেলে পৌঁছাতে পারবেন। এই ব্যায়ামটি সকালে খালি পেটে বা খাওয়ার 2 ঘন্টা পর করার আগে একবার সেলফ একটা গ্লুকোমিটার রাখুন। যারা অনেকদিন ডায়াবেটিসে ভুগছেন তাদের বাড়ি আশা করি আছেই গ্লুকোমিটার। সেলফ গ্লুকোজ একটা এস্টিমেশন করুন। ব্যায়ামটা করার 2 মিনিট, প্রথমে 2 মিনিট করে স্টার্ট করুন, পরে 5 মিনিট 10 মিনিট বাড়িয়ে নেবেন, তারপরে আবার একবার করুন। দেখুন অদ্ভুতভাবে কিন্তু আপনার ব্লাড সুগার কমছে। এবং যারা আমাদের বয়স্ক মানুষ, যাদের হাঁটুতে ব্যথা, যারা হাঁটতে পারছেন না, ভারসাম্যজনিত অসুস্থতায় ভুগছেন, যাদের পক্ষে মানে এক্সারসাইজ করে বাড়ির বাইরে এক্সারসাইজ করে সুগার কমানো খুব কঠিন, তারাও নির্ভয়ে নিশ্চিন্তে এই ব্যায়ামটি করতে পারবেন। তাহলে চলুন ব্যায়ামটি দেখানোর জন্য আপনাদের ওপেন স্পেসে আমরা নিয়ে যাই, সেখানে গিয়ে ব্যায়ামটি দেখাচ্ছি। আজ আপনাদের যে ব্যায়ামটা বলবো, এই ব্যায়ামটা, এই এক্সারসাইজটা, এটাকে বলে কাফ পাম্পিং এক্সারসাইজ। এটা করলে একদম হাতে নাতে যারা ডায়াবেটিসের রোগী ফল পাবেন। মাত্র 2 মিনিট এই এক্সারসাইজটা করবেন। 2 মিনিট আগে আমরা একটা রিডিং নেব, যেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ স্টার্ট করার আগের রিডিং, এবং এক্সারসাইজটা করার পর 2 মিনিট পর আমরা একটা রিডিং নেব। ঠিক আমরা চাক্ষুষ একদম দেখিয়ে দেবো যে কতটা এর মধ্যে হেরফের হয়। তাহলে আমরা স্টার্ট করি ব্যায়ামটা। এটা করতে, যেটা এক্সারসাইজটা করতে আপনাদের লাগবে একটা চেয়ারের সাপোর্টে করতে পারেন, বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন। আর লাগবে একটা গ্লুকোমিটার, যে কোনো ব্র্যান্ডের গ্লুকোমিটার দিয়ে আপনারা কিন্তু এটা করতে পারেন। তাহলে স্টার্টিংয়ের আগে প্রথমে আমি আমার সেলফ গ্লুকোজ এস্টিমেশন করে দেখাচ্ছি কত থাকছে। 2 মিনিট আমি ব্যায়ামটা করব। এক্সারসাইজ করার ঠিক 2 মিনিট পর আমরা আবার রিডিং দেবো, দেখা যাক কতটুকু হেরফের হয়। তাহলে আসুন আমরা স্টার্ট করি। এই আমরা ল্যান্সেট ডিভাইসে ব্লাড দিলাম। এই দেখাচ্ছি আমি রিডিংটা, এই রিডিংটা মাপছে গ্লুকোমিটার। রিডিংটা কত আসলো ক্যামেরাম্যান? 162। বেশ, এরপর আমরা 2 মিনিট এক্সারসাইজটা করব, দেন এগেন আমরা রিডিংটা নেব। কিভাবে করবেন? এইভাবে একটা কাঠের চেয়ার, আমি প্লাস্টিকের নিচে, আপনারা কাঠের নেবেন, কাঠের চেয়ারে সাপোর্ট দেবেন এরকমভাবে। জাস্ট এই টোর ওপর হিলটা আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ক্যামেরাম্যান আমাদের টাইমটা কাউন্টিং স্টার্ট করো। স্টার্ট। আমাদের 2 মিনিট কিন্তু চলছে। ব্যায়ামটা এরকম করলেই হবে, জাস্ট বসেও করা যায়, সেটা আমি দেখাচ্ছি এরপর। মাঝে মাঝে হিলের ওপর, মাঝে মাঝে টোয়ের ওপর অনবরত এই কাফ পাম্পিং করবেন। এই ব্যায়ামটা করার একটাই কারণ যে আমাদের শরীরের যে টোটাল গ্লুকোজ, সেটা প্রচুর পরিমাণে আমাদের এই হ্যামস্ট্রিং মাসল, কাফ মাসল, এগুলোতে ডিপোজিট থাকে। এই গ্লুকোজ বার্ন করার একটাই উপায়, যেহেতু এগুলো ম্যাক্সিমাম শরীরের ভারী মাসল, এগুলোতে যদি এক্সারসাইজের পরিমাণ বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের এই গ্লুকোজ রিডিংটা অনেকটা কমে, এবং সেটা ইনস্ট্যান্ট। আমরা দেখাচ্ছি এরপরে আপনাদের। আপনারা স্ক্রিনের দিকেও দেখুন, যে আমরা স্ক্রিনে একটা ঘড়ির মধ্যে দেখাবো, আপনাদের দেখাচ্ছি যে কতটা সময় চলছে। আমাদের ক্যামেরাম্যান ঠিক 2 মিনিট হলে আমাদের স্টপ বলবে, এবং তখন আমরা আবার একটা পরীক্ষা করব। আমাদের ফার্স্ট রিডিংটা কত ছিল? 162। প্রথমে আপনারা 2 মিনিট করবেন, তারপরে ধীরে ধীরে টাইম বাড়াবেন 5 মিনিট, তারপরে 10 মিনিট, এভাবে কিন্তু ব্যায়ামের পরিমাণটা বাড়াতে হবে। স্টপ। তাহলে এবার আমরা রিডিংটা আপনাদের দেখাই। আমরা আবার ল্যান্সেট ডিভাইস দিয়ে পাঞ্চ করছি।
করা হলো। এই দেখাচ্ছি আমি আপনাদের, এই আমি ব্লাড দিচ্ছি। তাহলে ক্যামেরাম্যান এটা কত রিডিং শো করছে? আমার উল্টো দিকে আছে 127, তাই তো? ওকে। আচ্ছা, আমরা প্রথমে চেয়ারের সাপোর্টে দাঁড়িয়ে দেখিয়েছিলাম, কিন্তু অধিকাংশ ডায়াবেটিক বিশেষ করে বয়স্করা তারা কিন্তু দাঁড়িয়ে হাঁটুর যন্ত্রণা থাকলে দাঁড়িয়ে ব্যায়াম করা খুব কষ্টকর। তাদের ক্ষেত্রে বলছি তারা চেয়ারের উপর বসে যাবেন এবং অবশ্যই কাঠের চেয়ার নেবেন। কিন্তু যদি ভারসাম্যজনিত অসুবিধা থাকে তাহলে এই হালকা চেয়ারে আপনার ভারটা রাখতে পারবে না। তাহলে এই রকম ভাবে বসে কাঠের চেয়ারে বসে এইভাবে শুধু বসে বসে ব্যায়ামটা করতে পারবেন। এই জাস্ট এটা করলেই এনাফ। এটা 2 মিনিট ক্রমান্বয়ে বাড়াবেন, 4 মিনিট, 8 মিনিট, 10 মিনিট বসে বসে করুন, যাতে এই কাফ মাসল পাম্পিংটা হয়। তাতেই ম্যাক্সিমাম গ্লুকোজ ইউটিলাইজেশন হবে এবং একদম নিজের গ্লুকোমিটারে নিজেই টেস্ট করে দেখতে পারবেন অবশ্য। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটি চেষ্টা করবেন খাওয়ার 2 ঘন্টা পর যখন পিপি হয় সেই টাইমে করতে। 2 ঘন্টা পর একবার ফার্স্টে রিডিং নেবেন, 10 মিনিট, 2 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে যেটা আপনার সাধ্যে কোলায় করবেন, তারপরে আবার গ্লুকোমিটার রিডিং নেবেন। খাওয়ার ঠিক 2 ঘন্টা পর করতে। তাহলে এবার বাকিটা বলার জন্য আমরা স্টুডিওতে নিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই ব্যায়ামটি করে আপনারা কতটুকু উপকার পেলেন, আমাদের কমেন্ট সেকশনে আপনাদের ফিডব্যাক অতি অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক আমাদের কাছে খুব মূল্যবান। আর যদি এই রকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার অবশ্যই করবেন। আশা করি শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।